ফারাক্কার কারণে বাংলাদেশের 1/3 কেউ বলে 37% মানুষ জমি প্রকটভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটার মূল্যায়ন করার সময় সুযোগ এইখানে নাই, কিন্তু আমরা সকলেই বুঝি কি হয়েছে। 30 বছরের চুক্তিটি হয়েছিল, সেটি আগামী বছর শেষ হয়ে যাচ্ছে। আপনারা কি কেউ কোনো আলোচনা শুনেছেন এই প্রকল্প, এই চুক্তিকে আগামী দিন আমরা কি ধরনের দর কষাকষি করে আমার পক্ষে রাখার চেষ্টা করব, সেটার কারিগরি এবং অন্যান্য ধরনের আলোচনা আমি শুনতে পাই না। আমি প্রত্যাশা করছি, আবার ফিরে যাচ্ছে আগামী বছরের জন্য, আগামী বছর নতুন সরকার আসলে পরে একটা যথোপযুক্ত বাংলাদেশের স্বার্থ রক্ষাকারী গঙ্গার চুক্তির আমাদের নিশ্চয়তা পাওয়ার ক্ষেত্রে কারিগরি, পেশা দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে যৌক্তিক আলোচনা করার মতো সক্ষমতা ওনাদের তৈরি করতে হবে আজকে থেকে, যাতে করে আগামী বছর যখন এই আলোচনাটার সূত্রপাত হবে আমরা যেন পূর্ণ প্রস্তুতি নিয়ে ওখানে যেতে পারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা শুনেছেন যে চীন একটি বিরাট প্রকল্প হাতে নিয়েছে, পৃথিবীর সর্ববৃহৎ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করছে। ঘটনাটা দেখুন পরিহাসমূলক কিরকম। ওইটার ব্রহ্মপুত্রের উপরে যেই প্রকল্পটি তৈরি হচ্ছে, মানে বলে পুরো আফ্রিকার সারা মহাদেশ যা তৈরি করবে তার চেয়ে বেশি তারা ওই একটা থেকে তৈরি করবে। কিন্তু সেইটাতে ভারত হচ্ছে নিম্ন অববাহিকার দেশ। আজকে ভারত তার নিম্ন অববাহিকার দেশ হিসেবে যে সমস্ত অধিকারের কথা বলে, এইগুলি তো আমরা বলেছিলাম ফারাক্কার সময়, তখন তো শোনে নাই। এখন তো দেখেন কিরকম বিপদের ভিতরে আছে। সেহেতু আমাদের ভারতের সাথে আগামী দিনের আলাপ আলোচনার ক্ষেত্রে আমাদের যথেষ্ট বুদ্ধিমত্তা নিয়ে যুক্তিগুলোকে তৈরি করে আমাদের ওখানে যাওয়ার একটা বিষয় রয়েছে।